ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন, অন্যদিকে জামায়াত সমর্থিত জোট পেয়েছে ৭৭টি আসন। বিএনপি সমর্থিত জোট পার্লামেন্টে মন্ত্রিসভা গঠিত করবে, অন্যদিকে জামায়াত সমর্থিত জোট তারা ছায়ামন্ত্রী হিসেবে থাকতে চায়। এখন দেখার বিষয় হচ্ছে ছায়ামন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন, জেনে নেওয়া যাক তাদের মতামত। কালকে আমরা যেটা লক্ষ্য করলাম যে বিএনপির একটা অ্যাপ্রক্সিমেটলি ওরা একটা মন্ত্রিসভা গঠন করতেছে, যে প্রায় ৩৮টা মন্ত্রীর এরকম হবে। তা জামাতের তো নিজস্ব ভোটে হয়েছিল প্রার্থী তো ৬৬টা। এখন ওই ৬৬ জন এমপিকে এই ছায়া সরকারের ভিতরে মন্ত্রীকে প্রোটোকল দেবে, না যে জায়গায় জিতছে ওই জায়গার ভিতরে জনগণের কল্যাণ করবে বা এলাকাবাসীর কল্যাণ করবে, এটা নিয়ে তো ডাউট আছে আমাদের। আরেকটা বিষয় হচ্ছে ওরা তো কখনো গভর্নমেন্টে ওরকম করে ছিল না, এবার সামহাও আসছে, এখন কি করে এটা দেখা যাক। আর ছায়া সরকারের বিষয়টা যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই ওয়েলকাম। আর যদি আমরা যেটা দেখতেছি যে সারা দেশের মধ্যে যেভাবে মুনাফিকি করতেছে, সেক্ষেত্রে তো আমরা আর ওয়েলকাম জানাইতে পারি না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। গণতান্ত্রিক আমি মানুষ হিসাবে বা গণতন্ত্র ধারা প্রচার করার ক্ষেত্রে সকলেরই সমান অধিকার আছে, কথা বলার রাইট সকলেরই আছে। সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কি লিমিট ক্রস করতেছি না, কারণ সবারই একটা বাউন্ডারি থাকে। কারণ আমরা অনেকটাই দেখতেছি যে কথা বলে কিন্তু কথা বলার ক্ষেত্রে যে ওই যে লিমিটটা ছিল ওই লিমিটটাই ক্রস করে চলে যায়, সেক্ষেত্রে তো এটা সমস্যা। কথা বাক স্বাধীনতা মানেই যে আপনি কারো মব করবেন বা কারো গালাগালি করবেন, এটা তো না। বাক স্বাধীনতা ঠিক আছে, আপনি কারো করতেছেন লজিক্যালি সমালোচনা করেন, কিন্তু কারো বিরুদ্ধে হঠাৎ করে আপনি রাত্রেবেলা সবারই ডাইকা নাইমা গেলেন মব করতে, এটা তো আমরা ভালোভাবে দেখি না। কারণ ৫ তারিখ পরবর্তী সময় আমরা বিশ্ববিদ্যালয়ে প্রায় এরকম দেখতেছি যে বিভিন্ন কারণগুলোতে অনেক ক্ষেত্রে হইতেছে মব হয়ে গেছে, পরবর্তীতে দেখা গেছে যেই কারণটায় মব হয়েছে ওই কারণটা আসলে ভ্যালিডি না, জাস্ট এটা একটা ভুয়া নিউজ ছিল। দেখুন, তারা যদি তাদের ভিতরে যদি কোনো প্রকারের মুনাফিকি না থাকে, তাদের যদি উদ্দেশ্য সৎ থাকে, আমরা অবশ্যই সেটাকে ওয়েলকাম জানাই। কিন্তু তাদের ভিতরে যদি কোনো ধরনের মুনাফিকি বা অন্য কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা বিষয়টাকে আমরা কোনোভাবেই অ্যালাউ করব না বা গ্রহণ করব না। পলিটিক্যাল ন্যারেটিভ থাকতেই পারে, এটা সব দলেরই থাকে, কিন্তু আসল যে উদ্দেশ্যটা কী সেটা আমাদেরকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, এমনকি সেটা অনুসন্ধান করে আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি তারা কী চাচ্ছে। সেটা অবশ্যই হতে পারে, কিন্তু সেটা সদিচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি পার্সোনালি বিলিভ করি ছায়া মন্ত্রিসভা বলেন বা এই গণভোটে হ্যাঁ বিজয় হওয়ার পর যেটা হচ্ছে, এটা খুবই ভাইটাল একটা রোল প্লে করবে আমাদের নেক্সট আপকামিং জেনারেশনের জন্য, বা আমাদের যে আপকামিং পার্লামেন্টটা ফর্ম হবে এটার জন্য খুবই ভাইটাল একটা রোল প্লে করবে আপনার। অ্যান্ড আই বিলিভ এটা একটা কী বলে ট্রান্সপারেন্সির মধ্যে একটা পুরো সরকারটাকে একটা ট্রান্সপারেন্সির মধ্যে নিয়ে আসবে, অ্যান্ড সেটা আমাদের জন্য আমাদের ফিউচারের জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ। হোপিং ফর দ্য বেস্ট। ছায়া মন্ত্রিসভা দেশের গণতন্ত্র চর্চায় আই থিঙ্ক দিস উড বি আ ভেরি গুড প্র্যাকটিস। খুবই ভালো একটা প্র্যাকটিস হবে এটা। অ্যান্ড আপনার যে ফ্রিডম অফ স্পিচ যেটা মানুষের, সেটা যদি পার্লামেন্ট থেকে শুরু না হয়, মানুষ কিন্তু সেটা করতে ভয় পাবে, আমার যেটা বিশ্বাস। সো পার্লামেন্টে যদি একটা ফ্রিডম অফ স্পিচের, যেমন মনে করেন লেটসে কোনো আপনার বিএনপির কোনো মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, তাকে কোনো কোয়েশ্চেন করা হলো, কোনো টাফ কোয়েশ্চেন করা হলো, এই জিনিসটা যখন একটা মানুষ দেখবে, সে কিন্তু এমনিতেই একটু ইন্সপায়ার্ড হবে যে ওরা যদি করতে পারতেছে আমি কেন পারবো না। আমার ধারণা যে বিরোধী দল হিসাবে তাদের একটা ভূমিকা ভালো থাকবে, এবার অবশ্যই ভালো থাকবে। তবে ছায়া সরকার যে কথা বললেন আপনি, আমার ধারণা যদি সত্যি সত্যি ছায়া সরকার আমরা করতে পারি, এই দেশ আরও এগিয়ে যাবে। এই কনসেপ্টটা ভালো, কিন্তু আসলে কার্যকারিতা কতটুকু হবে এটা নিয়ে এখন পর্যন্ত আমরা আসলে ওইভাবে কনসার্ন না, এবং মানুষ আসলে এই কনসেপ্টটাকে এখন পর্যন্ত আমরা নতুনভাবে আনতেছি। বাট যদি ছায়া সরকার সত্যি সত্যিই আমরা করতে পারি, আমার ধারণা ভালো হবে। একটি শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রকে কার্যকরী করে তোলে। এখন দেখার বিষয় হচ্ছে জামায়াত এনসিপি সমর্থিত জোট তারা ছায়া সরকার হিসেবে কতটুকু ভূমিকা রাখতে পারবে।